একটা ভীতির কথা বিশেষ করে সামাজিক গণমাধ্যমে অনেক শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মধ্যে যারা ছিলেন, যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন, সরকারে, পুলিশে, আমলায়, তারা তাদের সহযোগিতায়, বিশেষ করে সামরিক বাহিনীর সহযোগিতায় বা কোনো একটা বিচার বিভাগের কোনো একটা সহযোগিতায় এরকম কোনো একটা কু হয়ে এই ঘটনা পাল্টে যেতে পারে কিনা, সেই জন্য এক একজন এক এক রকমভাবে আচরণ করছেন কিনা, পুলিশ বাহিনীর প্রতি সবার একটা যে অনাস্থা সেইটার একটা কারণ, মানে কিভাবে সেটি আসলে দূর করবে, এই সরকারের মধ্যে কি সেটি দূর করার উদ্যোগ রয়েছে কিনা, থাকলে সেটি কেমনে বা কতদিনের মধ্যে আপনি এটি দেখতে পান? আমরা একই প্রশ্ন। দেখুন, জি, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এমন ভাবে, পুলিশ তার সুযোগে, পুলিশের একটা অংশ, সবাই না, পুলিশের একটা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এত ক্ষমতাধর হয়ে গেছে। দেখেন, বাচ্চাদেরকে দেখে দেখে যেভাবে রাস্তায় গুলি করেছে, মুগ্ধদেরকে যেভাবে গুলি করেছে, আবু সাইদকে যেভাবে গুলি করেছে, বাসার জানলা বন্ধ করতে গেছে আর বাচ্চা, তাকে গুলি করে মেরেছে। মানে পুলিশ কোন স্টেজে চলে গেছিল আপনি চিন্তা করেন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই পুলিশকে আবার নতুন করে সাজিয়ে করে আবার জনগণের সেবায় দাঁড় করাতে তো সময় লাগবেই। সেই জায়গাটায় আমরা ব্যবসায়ীরা খুব ডিফিকাল্টিস ফেস করছি। আমাদের যারা বিদেশি এখানে আছে তারাও খুবই চিন্তিত। আমরা কয়েকটা ফ্যাক্টরিতে আমাদের বেশ সমস্যা দেখা দিচ্ছে, শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে, এগুলো ট্যাকেল করতে অসুবিধা হচ্ছে। এইটা ছাড়া বাকি অনেকগুলো দিকে আমাদের স্বচ্ছতা ফিরে আসছে। যেমন একটা কমিটি করেছেন দেবপ্রিয়র মাধ্যমে, যে আমাদের অ্যাকচুয়ালি বিদ্যুৎ দরকার কতটুকু, আমাদের লোন কতটুকু খেলাপি হয়ে গেছে, তার রেমিডি কি, এটা একটা ভালো কমিটি হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি, তারা একটা রিকমেন্ডেশন 3 মাসের মধ্যে দিলে আমাদের অ্যাকচুয়াল চিত্রটা চলে আসবে, তখন গভর্নমেন্ট এগিয়ে যাবে। এই যে গভর্নমেন্টের পলিসিগুলো, এই যে ভেরি পজিটিভ পলিসি, এগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই জায়গাটায় আমরা খুব পিছিয়ে আছি আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনার ব্যাপারে। আচ্ছা।